মাশাআল্লাহ এই হাড়িটাতে মোটামুটি 3টা ডিম দেখা যাচ্ছে। ওইদিকে হয়তো আরো একটা ডিম থাকতে পারে। এখানে হচ্ছে মাশাআল্লাহ এখানে 5টা ডিম দিয়ে দিয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো এর আগে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার যে পাখিগুলো আছে সেই পাখির ঘরে হচ্ছে আমি হাড়ি লাগিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে সেই হাড়িগুলোতে আমি দেখব যে ডিম দিয়েছে কিনা। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার হাড়িগুলোতে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। আজকে প্রায় 15 দিন বা এর চেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে যে 15 দিনের মতো হয়ে গেছে। তো আজকে হাড়িগুলো সবগুলো চেক করব। তো বেশি কথা না বাড়িয়ে দেখি। তো এই যে পাখির ঘরের সামনে আসতেই আমি দেখলাম যে পাখিগুলো নিজেদের মধ্যে খেলাধুলা করছে। তো আবার এই গাছে দেখছেন যে এত আম ধরছে, আর এর এছাড়া এইদিকে আরও অনেক আম আসছিল, এগুলো ছেঁড়া হয়েছে। আর কিছু এই ছাদে বাচ্চা আসে, ওরা হচ্ছে এই আমগুলো ছিঁড়ে। আর তাছাড়া এই যে পেয়ারা, প্রচুর পেয়ারা ধরছে এই গাছে। আর আরেকটা ম্যাজিক দেখায়, সেটি হচ্ছে এই যে এই গাছটাতে, এই আম গাছটাতে হচ্ছে আপনার এইখানে দেখতে পাচ্ছেন এই যে আম কিন্তু এগুলো বড় হয়ে গেছে। আবার কিছু আম এই গাছের হচ্ছে মানে পাকছিল কয়েকদিন আগে, আমি ওই আমগুলো পাকা অবস্থায় খাইছি। আর এই যে এইগুলো হচ্ছে বড় হয়েছে। আবার এই দিকে দেখেন এই যে কিছু আম আবার নতুন করে যে এই ছোট ছোট সাইজ আবার আছে। আবার দেখবেন আবার এই যে কিছু আম এই যে এরকম ছোট আছে, ছোট। আবার এই সাইড দিয়ে হচ্ছে আপনার এই যে আবার নতুন করে আমের এই যে ফুল আসছে, আবার আম ধরবে ইনশাল্লাহ। আবার এই যে এইদিকে আবার মৌল আসার পরে আমের এই যে ফুলগুলা হচ্ছে আরো কয়েকদিন আগে আসছে। তো এই গাছটায় আমার মনে হয় সব সময় আম ধরবে এরকম। তো হচ্ছে এখন হচ্ছে পাখির ঘরে সরাসরি চলে যাব। তো আমার এই ছাদের আপনার মোটামুটি সব গাছে আপনার ফল টল মোটামুটি ভালোই আপনার আসছে। তারপরে ফুল বলেন এত সুন্দর ফুল হয়। তারপর হচ্ছে যতগুলো গাছ আছে মোটামুটি সব গাছে আপনার ফল ফুলে একদম ভরপুর। এই যে পাখিগুলো খাওয়া দাওয়া করছে এখানে। আবার এই যে এই পাখিটাকে দেখতে পাচ্ছেন, এইটা আমার একটা বৃদ্ধ পাখি। এটা আর উঠতে পারে না তেমন, খুব ভালো যে উঠবে তেমন উঠতে পারে না। এটা মাটিতেই থাকে, হাঁটাহাঁটি করে একটু লাফ দিয়ে উপরে ওঠে। এর আগে কিন্তু এটা ডিম বাচ্চা করতো, এখনও আপনার এই যে মাটিতেই আপনার 2টা ডিম দিয়েছে। আর তাছাড়া আমার যারা শর্ট ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন মাটিতে একটা ডিম ছিল, ওইটা আসলে এই পাখিটারই ডিম ছিল। তো ওই ডিমটাকেও আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো এখন হাঁড়িগুলো চেক করার পালা যে কোন হাঁড়িতে কয়টা ডিম দিল। তো প্রথমে বিসমিল্লাহ বলে এটা শুরু করি। এইখানেও 2টা পাখি আমি থাকে সবসময় দেখি, না এইটাতে কোনো কিছু নাই। এইখানে একটা লুটিনো রেড আই পাখির সঙ্গে একটা ক্লাসিক ছেলে পাখি জোড়া নিয়েছে, আর এইটাও ফাঁকা। তারপর হচ্ছে এই হাঁড়িটা, মাশাআল্লাহ এই হাঁড়িটাতে মোটামুটি 3টা ডিম দেখা যাচ্ছে। ওইদিকে হয়তো আরো একটা ডিম থাকতে পারে। এইখানে মোটামুটি 3টা ডিম দেখা যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে মাশাআল্লাহ এখানে 5টা ডিম দিয়ে দিয়েছে। এখানে 5টা ডিম দেখা যাচ্ছে। তারপর এই দিকে দেখবো আমার এখানে মোটামুটি 7 থেকে 8টা হাঁড়ি হবে। না এখানে কিছু নাই। আবার এই হাঁড়িতেও এখনো কিছু নাই। এই যে এইখানে কোন পাখি, এইখানেও একটা ডিম, কিন্তু কোন পাখি এই ডিমটা দিয়েছে আমি শিওর বলতে পারি না, কারণ এখানে কোনো পাখি দেখা যাচ্ছে না। এখানে কোনো পাখি নাই বাইরে। হয়তো ওই যে এই ছেলে পাখিটা যে দেখা যাচ্ছে, এই পাখিটার যে জোড়া আছে একটা মেয়ে পাখি, যে এই পাখিটা হয়তো এই ডিমটা দিয়েছে। আমি সবসময় দেখি যে এই পাখিটা এখানে বেশি সব সময় কাটাই। এই যে এই পাখিটা হয়তো এইটাই এই ডিম দিয়েছে। আর এই যে আমার যে অসুস্থ পাখিটা, এটা অসুস্থ না আসলে বৃদ্ধ হয়ে গেছে। এই পাখিটার টেক কেয়ার কিন্তু এই যে এই আমার এই যে পিকু, যারা আমার আগেতে ভিডিও দেখেন তারা জানেন যে এই পাখিটা হচ্ছে পিকু আমার। মানে আমি এই পাখিটাকে হাতে পালছিলাম। এই পাখিটাই আপনার এই পাখিটার টেক কেয়ার করে, সবসময় খাবার খাওয়াই, তারপর হচ্ছে সবসময় একসঙ্গে থাকে। তো এই পাখিটা মোটামুটি জোড়া নেওয়ার মতোই, কিন্তু পিকু এখনও কোনো পাখির সঙ্গে জোড়া নেয় না, মানে ওই রকম কোনো পাখির সঙ্গে সময় দেয় না, শুধু এই পাখিটার সঙ্গে সময় দেয়। ওইটা আসলে আপনার হচ্ছে যে আমি ছোট থেকে হাতে পালছি, তো যার জন্য হচ্ছে আপনার টেম করা পাখি সহজে আপনার জোড়া নিতে চায় না অন্য কোনো পাখির সঙ্গে। এই জন্যই হয়তো আপনার পাখিগুলো এই পিকুর সঙ্গে কোনো পাখি এখনো জোড়া নেয় না। তো এইখানে হচ্ছে এই ফিমেল পাখিটা বের হয়েছে,
তো এখন দেখবো দেখি এখানে কি 3টা ডিমই না 4টা, না এখানে আসলে 3টা ডিমই দিয়েছে এই পাখিটা। এই পাখিগুলোকে আমি কিছু কলমি শাক দিয়েছিলাম, এই যে কলমি শাকটা খাইছে, আর আমি একটু তুলসী পাতা দিব এখন। আমার এই পাখিগুলোর কিন্তু তেমন বিশেষ কোনো যত্নই করা হয় না, জাস্ট আমি এই পাখিগুলোকে একটু এই খাবার দিয়ে দেই আর পানিটা দিয়ে দেই, আর মাঝে মাঝে আমি এদেরকে একটু শাকসবজি খেতে দিই, এইটুকুই যত্নের মধ্যে, এইটুকুই যত্ন। আর এছাড়া আমি কোনো ধরনের এদের কোনো বিশেষ কোনো যত্ন নেই না। আর আপনার 6 মাস বা 4 মাস পর পর আমি একটু এদের কৃমি কোর্সটা করিয়ে নেই। তো এই যে এখানে অনেক তুলসী গাছ আছে, অনেক তুলসী পাতা, এইখান থেকে একটু খেতে দিব। একটা ডাল ভেঙে নিছি, একটা আপাতত দেই, এই বাইরে থেকেই দিই। তো এইখানে হচ্ছে যে আমি বেশিরভাগ সময় এইখানে এই যে দেখেন চাল এখানে ধরতে দেরি হয়েছে, কিন্তু পাখি আসতে দেরি হয়নি। ওরা এত পছন্দ করে এই তুলসী পাতাটা, ওরা খুবই পছন্দ করে। দেখেছেন খাওয়া শুরু করছে, আমি যেহেতু কাছে আমার হাত, তারপরেও কিন্তু ওরা ওইরকম ভয় পায় না। সে এই দেখছেন মানে খাবার দিতে দেরি হয়, মানে পাতাটা দিতে দেরি হয়, কিন্তু ওদের আসতে দেরি হয় না। দেখেন সবগুলা পাখি একসঙ্গে এসে এই যে তুলসী পাতা খাচ্ছে। আপনারাও হচ্ছে পাখিকে তুলসী পাতা দিবেন, পারলে রেগুলার তুলসী পাতা খেতে দিবেন। তো যাদের পাখি আছে তারা সবাই আপনার তুলসী পাতাটা বিশেষ করে বেশি করে খেতে দিবেন, এতে করে পাখির আপনার ইমিউনিটি সিস্টেম, তারপরে পাখির হচ্ছে আপনার ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পাখি সহজে আপনার তুলসী পাতাটা রেগুলার খেলে আপনার কোনো সমস্যাই হয় না, ঠান্ডা বলেন গরম বলেন কোনো কিছুতে আপনার পাখি অসুস্থ হয় না। তো এই জন্য তুলসী পাতাটা রেগুলার দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আমি পাখি থেকে এইখান থেকে যে এই গাছ থেকে হচ্ছে আম পাতা ছিঁড়ে দেই, তারপরে এই যে পেয়ারা পাতা দিয়ে দেই, এরা খুব সুন্দরভাবেই খায়। আমি আপনাদের ভিডিও ভিতরে নিয়ে গিয়ে আবার দেখাই। আমি এদেরকে যে পেয়ারা পাতা দিয়েছিলাম, সেই পেয়ারা পাতাটা কীভাবে খাইছে দেখাই। এই যে দেখেন, মানে আমি কিন্তু এটা পুরা পেয়ারা পাতায় দিয়েছিলাম, একদম খেয়ে শুধু এই যে মানে আমরা যেমন মাছ খেয়ে শুধু পাতা রাখি, এরা এরকম এই যে শুধু পাতা খেয়ে শুধু এই যে ডালগুলো রাখছে। আর হচ্ছে পাখিগুলো কিন্তু খুবই সুস্থ, খুবই চঞ্চল। কালকে কিন্তু অনেক ঝড় হয়েছে, ঝড় বলতে একটু বৃষ্টি হয়েছে, যদিও আমি বাসায় ছিলাম না। তারপর আমার খুব টেনশন হয়েছে যে ঝড়ে না কি হয়ে যায়। আমার ঘরের হচ্ছে এই যে এখানে একটু কোথায় হচ্ছে একটু ছিদ্র আছে হয়তো, যার কারণে হচ্ছে এই দিক দিয়ে একটু পানি পড়ে। তো আমি টেনশন করছিলাম যে এই হাঁড়িটাতে হয়তো পানি ঢুকছে বা এরকম কিছু, পরে দেখলাম যে না, এরকম কিছুই হয় নাই। দেখছেন কি সুন্দরভাবে এরা পাতাগুলো খাচ্ছে। এরা কিন্তু তুলসী পাতা, তারপর হচ্ছে আপনার এই যে কলমি শাক, এগুলো খুবই পছন্দ করে। বিশেষ করে আপনার সবুজ শাক সবজি, সকল ধরনের সবুজ শাক সবজি কিন্তু পছন্দ করে। আর আমি এই যে এখানে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার হাতের তৈরি গ্রিট। শুধু গ্রিট না, আমি এইখানে মিনারেল ব্লকও বানাই দিয়েছিলাম। তো ব্লকটা একদম আপনার কাম দিয়ে একদম খেয়ে একদম গুঁড়ো করে ফেলছে। তো গ্রিট আর মিনারেল ব্লক একদম এক হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন মিনারেল ব্লকটা, গ্রিটটা নিজের হাতে বানিয়ে দিতে, এতে করে আপনার পাখিটা অনেক সুস্থ থাকবে। তো পাখিকে সুস্থ রাখার জন্য আপনার গ্রিডের কিন্তু খুবই প্রয়োজন। তো আপনারা হাতে গ্রিড বানানোর ফর্মুলাটা দেখবেন, আপনার নিজেরাই গ্রিড বানিয়ে দিলে পাখি সবচেয়ে ভালো থাকে। কেননা হচ্ছে আপনার বাইরে থেকে যে গ্রিডটা কিনেন, যে ব্লকটা কিনেন, সেটা কি দিয়ে বানানো, সেটা বিষাক্ত কিনা, সেটার মধ্যে কোনো পুষ্টিগুণ আছে কিনা আমরা কিন্তু কেউই জানি না। না জানি সেটাতে কি উপাদান আছে, না জানি সেটাতে পুষ্টি উপাদান সত্যি আছে কিনা। তো সেই জন্য আপনারা নিজেরাই ব্লকটা বানানোর চেষ্টা করবেন। তো পাখি ডিম দিলে কিন্তু খুব ডিস্টার্ব করা যায় না, আমিও খুব ডিস্টার্ব করব না, ওদের মানে নিজেদের ভালো মতো শান্তি মতো তা দিতে দিব। তো তারাও এখন ওই ডিমগুলোতে তা দিবে। আমি আর হচ্ছে এর মধ্যে হয়তো আর কোনো ভিডিও করব না, বা পাখির ঘরের ভিতরে এসে কোনো ভিডিও করব না। কেননা হচ্ছে পাখিকে ডিস্টার্ব করলে হয়তো আপনার পাখি যদি আপনার মানে অনিরাপত্তায় ভুগে, সেক্ষেত্রে হচ্ছে পাখিগুলো কিন্তু ডিমে তা দিবে না। তাই হচ্ছে এর মধ্যে হয়তো আর আশাও হবে না, কেননা হচ্ছে সামনে ঈদের মধ্যে হচ্ছে আমিও বাড়িতে চলে যাব। তো ঈদের পরে এসে দেখবো হয়তো আপনার এই যে এই হাঁড়িগুলোতে, যে 2টা হাঁড়িতে বিশেষ করে আপনার ডিম ফুটে গেছে এরকম। আর আজকে কত তারিখ? আজকে তো হচ্ছে 7 বা 8 তারিখ। তো এই ডিমটা, এইটা হচ্ছে 7-8 তারিখে ডিম দিল।
তো এটা ইনশাল্লাহ আমরা হচ্ছে এর 30 তারিখের দিকে এই ডিমটা ফুটবে। আপনার এই পাখির ডিমগুলো আপনার 17 বা 18 দিনের মধ্যে ফুটে, 18-19 দিন এর মধ্যে ফুটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ব্লগটা শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার 1000 ফলোয়ার হইতে আর খুব বেশি দেরি নাই, 4টা বা 5টা হলে 1000 ফলোয়ার হবে ইনশাল্লাহ। এই ভিডিওটা দেওয়ার পরে আমি মনে করি আমার 1000 ফলোয়ার পূর্ণ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।